আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নয়নটেক বিডির পক্ষ থেকে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে একটি রিভার্স ফরওয়ার্ডের কন্ট্রোলিং ডায়াগ্রাম তৈরি করতে হয়। তো আজকে আমরা সেটা পার্ট টুতে নিয়ে এসেছি। আমরা পার্ট টুতে দেখব যে কীভাবে এটা প্র্যাকটিক্যালি করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কী বিষয়ে জানতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন। তো এটার জন্য আমাদের যা লাগবে সেটা হলো একটা এমসিবি, একটা হলো ওভারলোড, একটা হলো স্টপ সুইচ, দুইটা স্টার্ট সুইচ এবং দুটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো আমার সামনে সব কিছুই রয়েছে। এই যে ওভারলোড আছে, দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে এবং কিছু ওয়্যার আছে যেটা কানেকশন ওয়্যার। আর হলো আমার কাছে যা রয়েছে সেটা হলো একটি স্টপ সুইচ, একটি স্টার্ট সুইচ আর একটি স্টার্ট সুইচ। এই তিনটা সুইচ আছে আমার কাছে। তো চলুন কানেকশন শুরু করে দেওয়া যাক। তো ফার্স্ট অল আমরা নিউট্রালটাকে শেষ করে দেব, দেন আমরা ফেজে চলে যাব। কানেকশন দিতেছি, এটা হলো ম্যাগনেটিকের A1 বা A2 যে কোনো একটা নিলেই আপনারা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে নিউট্রাল কানেকশন দিতেছি। তো এটা আমাদের রিভার্স, এটা হলো ফরওয়ার্ড। আমি ফরওয়ার্ডের A2-তে নিউট্রাল কানেকশন দিতেছি। তো আমাদের নিউট্রাল কানেকশন, তো নিউট্রাল কানেকশন শেষ। এখন আমরা চলে যাব ফেজে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এ জায়গায় এমসিবি থেকে আইছে ওভারলোডের এনসি। তো আমরা হলো এমসিবি থেকে নিয়ে আইছি এটা হচ্ছে ওভারলোডের এনসি। তো আমি ওভারলোডের এনসিতে এক প্রান্ততে ইনপুট দিলাম, অপর প্রান্ত থেকে আমাদের যাবে হলো স্টপ সুইচে। তো আমি এখান থেকে অপর প্রান্তটা বের করে নিলাম। এবার যাব আমরা স্টপ সুইচ। তো স্টপ সুইচের কানেকশন হবে এনসিতে। তো এখানে আপনারা মিটার দিয়ে চেক করে নেবেন যে স্টপ সুইচের এনসি কোনটা। আমি যদি দেখতে পাচ্ছি এটা হলো এনসি। তো আমাদের স্টপ সুইচের এক প্রান্ততে আমরা কানেকশন দিয়েছি, অপর প্রান্ত থেকে বের করতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে অপর প্রান্ত থেকে বের হয়ে দুটো তার হয়েছে, একটা হলো রিভার্সের জন্য, একটা হলো ফরওয়ার্ডের জন্য। যেহেতু আমাদের রিভার্স এবং ফরওয়ার্ড এটা ম্যানুয়ালি অন অফ হবে, সো সেক্ষেত্রে আমাদের দুটো সুইচ লাগবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে দুটো তার দুটোতে যাবে। ডায়াগ্রামে যে দেখতে পাচ্ছেন আমি ঠিক সেম কাজটা করছি, এখান থেকে দুটো তার বের করছি। এবার আমি চলে যাব আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টের যে কানেকশন সেটাতে চলে যাব, যেটা হবে স্টার্ট সুইচ। তো এই হলো আমার স্টার্ট সুইচ। স্টার্ট সুইচে অবশ্যই এনো প্রান্ত কানেকশন হয়। তো আমি স্টার্ট সুইচে কানেকশন দিতেছি। এটা হলো আমি রিভার্সের জন্য দিতেছি। আপনারা রিভার্সের জন্য এবং ফরওয়ার্ডের জন্য সেম কানেকশন আপনারা সেভাবেই করে নেবেন। এখান থেকে স্টার্ট সুইচের কানেকশন শেষ করেছি। দেখেন স্টার্ট সুইচের কানেকশন শেষ করছি। এবার স্টার্ট সুইচের এক প্রান্ত বের হয়ে কোথায় গেছে? রিভার্সের এনোতে। আমরা যে রিভার্সের যে সুইচটা দেখতেছেন, এই রিভার্স সুইচের একটা প্রান্ত এমসির এনো প্রান্ত চলে যাবে। তো চলুন আমরা নিয়ে যাই এনো প্রান্ত। তো আপনারা মিটার দিয়ে মেপে নেবেন যে এনো প্রান্ত কোনটা, সেভাবে কানেকশন দিবেন। তো আমি যে মিটার নিলাম, মিটার ওহমসে সেট করছি। এখন এটা হলো এনসি, নিচেরটা হলো এনো। তো আমি এক প্রান্ত নিলাম, এনো প্রান্ত কানেকশন দিতেছি। এটা হলো অবশ্যই আপনারা যে সুইচ রিভার্সের কাজ করবেন সে অবশ্যই রিভার্সের এনোতে ইউজ করবেন, আর রিভার্সের ফরওয়ার্ডে অবশ্যই ইউজ করবেন। তো এক প্রান্ত এনো চলে গেছে, সুইচের অপর প্রান্তে আরেকটা এনোতে চলে গেছে। তো আমি এই যে দুইটা প্রান্ত দেখতেছেন, এই যে এনো ম্যাগনেটিক রিভার্সের, এটা হলো আমার রিভার্সের জন্য আমি ইউজ করছি দুইটা এনো প্রান্ত। কিন্তু আরেকটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এনো প্রান্ত রয়েছে স্টার সুইচ থেকে বের হয়ে। এটা কই গেছে? রিভার্সের এনসিতে। তো আমরা যদি এটা ফরওয়ার্ড ধরি, এটা হলো অবশ্যই রিভার্সের এনসি হয়ে চলে আসবে। তো আমি এটা রিভার্সের এনসিতে দিতেছি। এটা হলো রিভার্সের এনসি। এটা কিন্তু ফরওয়ার্ডের সুইচ থেকে রিভার্সের এনসি, আরেকটা রিভার্সের এনসি থেকে ফরওয়ার্ডের কয়েল কানেকশনে দিতে হবে। এটা হলো এটাকে যেটা কন্ট্যাক্ট লাগ আমি বলেছিলাম আপনাদের প্রথম পর্বে, অবশ্যই যদি যারা দেখেন নাই, আমি আমার
ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন, অথবা আপনি আমার থেকে দেখতে পারবেন। এখান থেকে রিভার্সের এনসি হয়ে ফরওয়ার্ডের A2-তে যাবে, A1 বা A2 আপনারা যে কোনো একটা ধরে নিতে পারবেন, আপনারা সেভাবে কানেকশন দেবেন। আমি অবশ্য A1-এ দিতেছি, আপনারা যে কোনো একটাতে দিতে পারবেন। সোজাসুজি কথা অক্সিলারি কয়েলের যে কোনো একটা প্রান্তে দিলেই হয়ে যাবে। তো আমার রিভার্সের কানেকশন শেষ, এবার আমি ফরওয়ার্ডের কানেকশন করতেছি। কানেকশন আমি করতেছি সেটা হলো এটা ফরওয়ার্ডের কানেকশন করতেছি। ফরওয়ার্ডের কানেকশন এটা কিন্তু রিভার্সের এনসিতে দিতেছি আমি, যেটা হলো কয়েল কানেকশন হবে সেটা। এখান থেকে আর একটা প্রান্ত এনসি করে নিয়ে, এটা হলো আমাদের রিভার্সের এনসিতে কাজ করতেছি আমি, এই কানেকশনটা যাবে ফরওয়ার্ডের A1-এ। আমি সেম কাজটাই করতেছি। আপনারা প্রথম পর্বে কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে ডায়াগ্রামটা বুঝিয়ে দিয়েছি, সেই অনুযায়ী কাজ করতেছি। যদি আপনারা প্রথম পর্বটা ভালো করে বুঝে থাকেন, ইনশাল্লাহ সেকেন্ড পর্বেও সুন্দর করে কাজটা করতে পারবেন। তো আমাদের এই ছিল কানেকশন। তো এখন আমরা স্টার্ট করে দেখব যে আসলে আমাদের কাজ করতেছে কি না। তো আমাদের কানেকশন শেষ। তো আমরা এবার টেস্টে যাব যে আমরা কতটুকু করতে পেরেছি। একটা হলো এইটা হলো আমার রিভার্স, এটা হলো ফরওয়ার্ড, এটা হলো স্টপ সুইচ, এই তিনটা দেখতে পাচ্ছেন। তো আমি ফার্স্ট রিভার্সের জন্য দিতেছি। তো দেখতেছেন রিভার্সে দিতেছি, কিন্তু এটার মধ্যে ইন্টারলকটা কমপ্লিট হয়েছে কিনা এটাকে আপনার টেস্ট করার জন্য জাস্ট এটা যদি প্রেস করেন, রিভার্সে কিন্তু আমি দিয়েছিলাম, ফরওয়ার্ড চাপার সাথে সাথে রিভার্স ছেড়ে দিয়েছে। তো এইটা হলো ইন্টারকানেক্ট বা ইন্টারলক যাকে বলি। এবার আমি ফরওয়ার্ডেরটা দিলাম, ফরওয়ার্ডেরটা কিন্তু ধরতে পারছে, কিন্তু এটা যদি আমি রিভার্সেরটা যদি চাপ দেই, দেখতেন ফরওয়ার্ডটা ছেড়ে দিয়েছে। তো আমরা এখানে সেম কাজটাই করেছি, যে এই কানেকশনটা এমনভাবে ইন্টারলক করে দিয়েছে যে রিভার্সে যদি আমরা ভুল করে চাপি, যদি ফরওয়ার্ড চলাকালীন, তাহলে আমাদের দুটো কোণটাকে ছেড়ে দিবে। তো আমরা এইভাবে কাজটা করেছি, যে দেখেন আমি রিভার্সে দিছি, ফরওয়ার্ডেরটা চাপ দিতেছি, সুইচে কোনো কাজ হচ্ছে না দেখেন। কিন্তু আমি এটা যদি ভুল করে হাত দিয়ে প্রেস করে দেই, দুটো অফ হয়ে যাচ্ছে। আবার আমি যদি ফরওয়ার্ডেরটা দিই, দেখেন ফরওয়ার্ডেরটা দিতেছি, এটা যদি আমি রিভার্সের চাপ দেই, রিভার্সেরটা কোনো কাজ হচ্ছে না। তো আবার যদি আমরা দুটো একসাথে চাপ দেই, একটা কাজ হবে, একটা কাজ হবে না। তো এইভাবে আপনারা ইন্টারলক করে ডায়াগ্রাম বুঝে বুঝে কাজটা করবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।